আজকের এই ক্লাসটি মূলত হচ্ছে CSS বক্স মডেল এবং CSS টাইপোগ্রাফির উপরে। তো প্রথমত আমরা আমাদের যে আগের ফোল্ডারটা ছিল, ফোল্ডারটা বলতে যে CSS এর ফোল্ডারটা তৈরি করেছিলাম, যারা এর আগের প্লেলিস্টের ভিডিওগুলো দেখেননি তারা অনুগ্রহ করে আপনারা প্লেলিস্টের আগের ভিডিওগুলো দেখে নেবেন এবং প্লেলিস্টটি দেখে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো প্রথমত আমরা আমাদের ফোল্ডারের মধ্যে এসে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করেছি যেটার নাম হচ্ছে CSS বক্স মডেল এবং টাইপোগ্রাফি নামে। এই ফোল্ডারের মধ্যে আপাতত কিছু রাখা নাই, তো আমরা এই ফোল্ডারটা ওপেন করে নেব। আমাদের হচ্ছে যে ভিএস কোডে, তো আমরা এই ফোল্ডারটা ভিএস কোডে ওপেন করার জন্য প্রথমে CMD লিখে আমাদের হচ্ছে যে টার্মিনালে চলে আসলাম। টার্মিনালে আসার পর এখান থেকে আমরা লিখব কোড দিয়ে একটা ডট লিখে এন্টার প্রেস করলে আমাদের এই ফোল্ডারটা আমাদের ভিএস কোডে ওপেন হয়ে যাবে। তো আমাদের ফোল্ডারটা যখন ভিএস কোডে ওপেন হয়ে যাবে, ভিএস কোডে ওপেন হয়ে গেলে আমাদের ইন্টারফেসটা এরকমটা দেখা দিবে। তো আমাদের ভিএস কোডটা এখান থেকে এরকমভাবে আসলো। তো আমাদের জন্য যেহেতু আমরা CSS শিখছি, তো সেহেতু আমাদেরকে দুইটা ফাইল ক্রিয়েট করতে হবে, একটা হচ্ছে index.html এবং একটা হচ্ছে style.css। তো চলুন আমরা দেরি না করে সেই ফাইল দুইটা ক্রিয়েট করে ফেলি। একটা index.html ফাইল ক্রিয়েট করলাম এবং একটা হচ্ছে index.css ফাইল style.css ফাইল ক্রিয়েট করে নিলাম। এখন আমাদের প্রথমত কাজ করতে হবে যে আমাদের যে index.html ফাইলটা রয়েছে, সেই index.html ফাইলটাতে আমাদের কি করতে হবে, HTML এর বয়লার প্লেট লাগাতে হবে। তো সেটা করার জন্য আমরা এখান থেকে সিম্পলি শিফট প্লাস এক্সক্লেমেশন মার্ক যে আইকনটা রয়েছে সেইখানে ক্লিক করে এন্টার প্রেস করলে আমাদের যে বয়লার প্লেটটা রয়েছে HTML এর, সেই বয়লার প্লেটটা চলে আসবে। আপনারা অলরেডি এইগুলো জানেন, তারপরও আমি এইগুলো বলছি যাতে আপনাদের এইগুলো কী হয়ে যায়, রিক্যাপ হয়ে যায়। তো এরপরে আমাদের যে টাইটেলটা আছে সেই টাইটেলটা আমরা এখান থেকে চেঞ্জ করে দেবো। তো আমাদের আজকে যেহেতু CSS বক্স মডেল সম্বন্ধে ধারণা দেব, সেহেতু আমরা সেই CSS বক্স মডেল নামে লিখলাম, প্লাস হচ্ছে যে CSS টাইপোগ্রাফি। এবং বডিতে আমরা হচ্ছে বডির মধ্যে একটা হেডিং লাগাতে পারি H2 দিয়ে। হেডিংটা হচ্ছে যে আমরা CSS বক্স মডেল অ্যান্ড টাইপোগ্রাফি এই হেডিংটায় রাখার পর আমরা যেভাবে এখন style.css-টাকে আংটা লাগাতে হয়, সেই style.css-টাকে আমরা এখানে আংটা লাগিয়ে দেবো। তো style.css আংটা লাগানোর জন্য আমাদের কী করতে হবে, এটাকে লিঙ্ক করে দিতে হবে। লিঙ্ক করার জন্য আমরা এখান থেকে লিখতে পারি যে লিঙ্ক, আমার যে লিঙ্ক ট্যাগটা রয়েছে সেইটা রিলেশনশিপ স্টাইল সেট এবং হেডটা রয়েছে আমাদের style.css। এটা করলেই কিন্তু আমাদের যে ফাইলটা রয়েছে এই দুইটার মধ্যে কী হয়ে গেল, আংটা লেগে গেল। এবার আমরা আমাদের এই ফাইলটা ঠিকমতো কাজ করছে কিনা সেটা দেখার জন্য style.css-এ গিয়ে আমরা এখান থেকে বডিটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা লিখতে পারি যে বিজে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে যে আমাদের রেড দিলাম, যাতে আমরা বুঝতে পারি যে আসলে আমাদের এই কাজটা হচ্ছে কিনা। এটা করার পর আমরা হচ্ছে index.html-এ চলে যাওয়ার পর এখান থেকে গো লাইভে ক্লিক করব। তো গো লাইভে ক্লিক করলে আমাদের এখান থেকে চলে আসবে যে আসলে আমাদের এই index.html-টা কাজ করছে কিনা। তো এখান থেকে দেখেন যে আমাদের এই যে CSS বক্স মডেল অ্যান্ড CSS টাইপোগ্রাফিটা কিন্তু হয় নাই, কোনো কিছু হয় নাই, বা বডির কিন্তু কালার চেঞ্জ হয় না। এটা কিসের জন্য হয় না, এটা যদি আমরা একটু দেখি তাহলে আমাদের এখান থেকে style.css-এর মধ্যে বডি যে লেখাটা লিখেছি সেইখানে কিন্তু আমরা একটা স্পেলিং মিস্টেক করে দিয়েছি, BODY হবে, ঠিক আছে। এবার যদি আমরা ইন্টারপ্রেস করি দিয়ে হচ্ছে যদি আমরা এখানে আসি তাহলে দেখতে পাবেন যে আমাদের বডিটা কী হয়ে গেছে, রেড হয়ে গেছে। তো আমরা সচরাচর আমাদের বডিটা রেড চাইবো না, এই জন্য আমরা এটাকে উঠিয়ে দিয়ে ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করে আমরা হচ্ছে যে আবার যদি দেখি তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বডিটা ব্ল্যাক হয়ে গেছে এবং আমাদের যে টেক্সটগুলো রয়েছে সেইগুলো ব্ল্যাক। তো আমরা হচ্ছে চাচ্ছি যে না, এটা আমাদের বডিটা ব্ল্যাক না হয়ে আমাদের বডিটা কি হয়ে হোয়াইটই থাক। তো আমরা হচ্ছে এখান থেকে বডিটা হোয়াইট করে রাখলাম। এরপরে আমাদের যে কাজটা হবে সেইটা হচ্ছে যে আমাদের কাজ হচ্ছে যে এখান থেকে আমরা এখন দেখব যে আসলে বক্স মডেলটা কীভাবে কাজ করে। তো বক্স মডেল কাজ করার জন্য আমাদেরকে যে জিনিসটা আগে জানতে হবে সেটা হচ্ছে যে বক্স মডেলটা কী। তো বক্স মডেলটা হচ্ছে মূলত HTML-এর প্রতিটি এলিমেন্টকে একটা বক্স হিসেবে ধরা হয়।
এইচটিএমএল প্রতিটি এলিমেন্টকে একটি বক্স হিসেবে ধরা হয় এবং এলিমেন্টের সাইজ, স্পেসিং, বর্ডার, লেআউট নিয়ন্ত্রণ করার জন্য এই বক্স সাইজটা কী হয় ব্যবহার করা হয়। তো আমরা যদি এখানে একটা বক্স ক্রিয়েট করি, সামহাও মনে করেন যে আমরা একটা এইচটিএমএল দিয়ে একটা বডি তৈরি করি বা একটা বক্স তৈরি করি। তো আমরা এটা বক্স তৈরি করার জন্য আমরা এখান থেকে একটা ডিভ নিতে পারি। ডিভ নিয়ে এর একটা ক্লাস নেম দিই। আচ্ছা, ক্লাস দিলাম। ক্লাস দিয়ে হচ্ছে যে আমরা এখান থেকে লিখলাম যে এর ওয়েট হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে টেলরিয়ান সিএসএর মতো হয়ে গেছে। তো আমরা এখান থেকে জাস্ট ক্লাস নাম লিখলাম, যে ক্লাস নাম হচ্ছে যে বক্স। ঠিক আছে, এখান থেকে আমরা ক্লাস নেম দিলাম বক্স, এইটার নাম হচ্ছে ক্লাস। ঠিক আছে, একটা ক্লাস লিখলাম যেটার নাম হচ্ছে বক্স। তো আমরা যদি এটা এখন দেখি আমাদের এতে গিয়ে আমাদের যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে যদি আমরা এসে দেখি তাহলে কিন্তু এখানে সেরকম কিছু আমরা দেখতে পাবো না। এর কারণটা কি? কারণ আমরা একটা বক্স লিখেছি কিন্তু এখানে কোনো কিছু ওয়েট বা হেড ডিক্লেয়ার করিনি, যে কারণে আমরা এই বক্সটা দেখতে পাচ্ছি না। তো style.css এ আমরা এই যে ক্লাসটা লিখেছি বক্স, সেই বক্সটাকে অ্যাক্সেস করলাম বা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে একটা উইড লিখলাম, যে এটা উইড দিলাম হচ্ছে 300 পিক্সেল এবং হেইট হচ্ছে 400 বা 500 পিক্সেল দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আমরা যদি এখন আসি তাহলে এখান থেকে দেখতে পাবো যে আমাদের এখানে কিন্তু কি কোনো ধরনের চেঞ্জ হচ্ছে না। এর কারণ কি? কারণ হচ্ছে বক্সটা, যে আমরা যে বক্সটা ক্রিয়েট করেছি এটা হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট এবং এর মধ্যে কোনো আমরা কন্টেন্ট লিখিনি, যার কারণে কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। তো এটা দেখার জন্য আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দিতে পারি, যেমন হচ্ছে আমরা রেডটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করলে এবার আমাদের আউটপুটে কিন্তু একটা বক্স দেখতে পাওয়া যাবে। তো এখানে দেখেন যে আমাদের একটা বক্স ক্রিয়েট হয়ে গেছে। তো এই বক্সটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা চাচ্ছি যে এই বক্সের হেইটটা একটু কমে যাক, সেই জন্য আমরা এখান থেকে 200 পিক্সেল দিয়ে দিলাম। তো এবার দেখেন যে আমাদের এই বক্সটা হচ্ছে 200 পিক্সেলে হয়ে গেছে। তো আমাদের যে জিনিসটা এখন দেখতে হবে সেটা হচ্ছে যে HTML CSS এর কন্টেন্ট, প্যাডিং, বর্ডার এবং মার্জিন বক্স মডেলটা কীভাবে কাজ করে। তো এটা দেখার জন্য আমরা যদি আমাদের এই ইমেজটাকে একটু দেখি তাহলে এখানে দেখতে পাবেন যে প্রথমত আমাদের কন্টেন্ট থাকে, তারপর হচ্ছে একটা প্যাডিং, তারপরে বর্ডার এবং মার্জিন। এই চারটা অংশে কিন্তু মূলত আমাদের যে বক্স মডেলটা আছে সেই বক্স মডেলটা এভাবে কাজ করে। তো এটার জন্য আমরা হচ্ছে প্রথমত আবার আমাদের যে এটা রয়েছে কোড, ভিএস কোড রয়েছে, সেই ভিএস কোডের মধ্যে চলে আসলাম। এখানে আমরা একটা লিখতে পারি। এখন যদি আপনাকে আগে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এখানে দেখেন যে মার্জিনটা কিন্তু খুব একটা বেশি নিয়ে নেয়। ঠিক আছে, তো আমরা এখান থেকে একটা মার্জিন সিলেক্ট করতে পারি। প্রথমত মার্জিন সিলেক্ট করলাম যে হচ্ছে 30 পিক্সেল। তাহলে কী হবে দেখেন, আউটপুটটা দেখেন যে মার্জিন সিলেক্ট করার সাথে সাথে কিন্তু বক্সটা এই সাইডে সরে আসলো। ঠিক আছে না? আবার যদি একটু দেখাই আমি আপনাদেরকে, এখান থেকে 30 পিক্সেল ছিল, এখান থেকে আমি হচ্ছে 80 পিক্সেল করে দিলাম। এটা যদি করি তাহলে দেখেন যে এই বক্সটা কোথায় চলে আসলো। তার মানে কী হচ্ছে, মার্জিনটা সব বাইরের দিক থেকে নিয়ে আসে, অর্থাৎ যে কন্টেন্ট এরিয়াটা রয়েছে এই কন্টেন্ট এরিয়ার সব বাইরের দিক থেকে আমরা মার্জিনটা পাচ্ছি। এরপরে যদি আমরা একটা বর্ডার সিলেক্ট করি, তো আমরা এখান থেকে বর্ডার সিলেক্ট করার জন্য কী করতে হবে, আমাদের এখানে লিখতে হবে বর্ডার সিলেক্ট করার পর এখান থেকে আমরা কত পিক্সেলের বর্ডার দিতে চাই সেটা লিখতে হবে। সেটার জন্য লিখতে হবে যে 2 পিক্সেল। আমরা কেমন বর্ডার চাচ্ছি, যে সলিড বর্ডার চাচ্ছি, অর্থাৎ হচ্ছে কালারটা একই রকমভাবে থাকবে, সলিড থাকবে, প্লাস হচ্ছে কেমন কালার থাকবে, 2 পিক্সেল সলিড রেড কালার দিলে আমরা কিন্তু দেখতে পাবো না, সেই জন্য আমরা এখান থেকে ইয়েলো কালারটা দিয়ে দিলাম। এটা যদি দিই তাহলে আমাদের এখানে বর্ডারে দেখতে পাবেন যে এই যেখানে দেখেন যে ইয়েলো কালারের একটা বর্ডার চলে আসছে। তো আমরা ইয়েলো কালারটা না দিয়ে আমরা এখান থেকে গ্রিন কালারটা ইউজ করতে পারি এবং 2 পিক্সেলের জায়গাতে আমরা বর্ডারের কালারটা একটু যাতে মোটা হয়ে আসে সেই জন্য 5 পিক্সেল ইউজ করলাম। তাহলে কিন্তু দেখেন যে আমাদের বর্ডারটা কী হয়েছে, 5 পিক্সেল চলে আসছে। অর্থাৎ এটা কি হচ্ছে, কন্টেন্টের বাইরে নিচ্ছে। এটা কিছু কোথায় নিচ্ছে, কন্টেন্টের বাইরে। দেখেন যে আমাদের এই যে মার্জিনের পরে যে জিনিসটা আসে সেইটা হচ্ছে বর্ডার। তো এরপরে দেখেন যে আমাদের এই যে প্রথমত আমাদের যে মার্জিনটা আসলো, এই মার্জিনটা হচ্ছে যে বর্ডারের বাইরে আছে এবং মার্জিনের পরে আমাদের কি আসছে, বর্ডারটা আসছে। এখন যদি আমরা একটু প্যাডিং দিই তাহলে কি হবে, তো সেই জন্য আমরা যদি প্যাডিং দিই তাহলে হচ্ছে যে এখানে লিখতে হবে প্যাডিং লিখে আমরা একটা সংখ্যা লিখতে হবে যে 20 পিক্সেল। যদি আমরা 20 পিক্সেল লিখি তারপরে যদি আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসি তাহলে দেখেন যে বক্সের সাইজটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, যে সাইজটা আমরা দিয়েছিলাম সেই সাইজটা থেকে কিন্তু বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা যদি একটু কমাই দিই তাহলে কিন্তু দেখেন যে জিনিসটা আসলে কী হয়। 10 পিক্সেল দিলাম, 10 পিক্সেল দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের বক্সের সাইজটা
আবার চলে আসে, অর্থাৎ হচ্ছে যে কন্টেন্টের লেখাটা রয়েছে সেই কন্টেন্টের মধ্যে কিন্তু আমাদের জিনিসটা হচ্ছে। আমরা আর একটু বোঝার ক্ষেত্রে এখানে লিখতে পারি বক্সের মধ্যে যে দিস ইজ এ বক্স, ঠিক আছে। এটা লেখার পরে যদি আমরা এখানে আসি তাহলে দেখেন যে এই যে দিস ইজ এ বক্স লেখাটা আছে কোথায়, বক্সের মধ্যে। তো আমরা চাচ্ছি যে এখন এই বক্সের মধ্যে যে প্যাডিংটা রয়েছে সেই প্যাডিংটা একটু বাড়িয়ে দিলাম 40 পিক্সেল। আমি আপনাদের আবার একটু দেখাই যে দেখেন যে দিস ইজ এ বক্স লেখাটা কোথায় আছে, এই লেখাটা দিয়ে একটু খেয়াল করবেন। দেখেন এবার যখন আমরা 40 পিক্সেল লিখে সেভ দিলাম, সেভ দেওয়ার পর যখন আমাদের ওয়েবসাইটে আসলাম তখন দেখেন যে আমাদের এই বক্সের প্যাডিংটা আসলে কোন দিক থেকে বের হচ্ছে। অর্থাৎ যে কন্টেন্টটা রয়েছে আমরা যদি এখানে এসে দেখি তাহলে হচ্ছে যে কন্টেন্টের বাইরের সাইডে যে জায়গাগুলো নিচ্ছে সেই জায়গাটা মূলত আমাদের প্যাডিংটা নিচ্ছে। এরপরে আমাদের যে জিনিসটা হচ্ছে সেইটা হচ্ছে যে এই কন্টেন্ট বা হচ্ছে যে আমাদের ওয়েবসাইট। তো প্রথমত মার্জিন আসে, তারপর হচ্ছে বর্ডার, তারপর প্যাডিং, তারপর হচ্ছে কন্টেন্ট। এইটা হচ্ছে বক্স মডেলিংয়ের কাজ। এরপরে যদি আমরা আমাদের প্রেজেন্টেশনে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে এরপরে আসলে আমাদেরকে কি করতে হবে। তো এরপরে আছে আমাদের সিএসএস টাইপোগ্রাফি। কারণ সিএসএস টাইপোগ্রাফিটা কী আসলে, সিএসএস টাইপোগ্রাফি মানে হচ্ছে টেক্সট স্টাইল। অর্থাৎ আপনার যে টেক্সটগুলো রয়েছে ওয়েবসাইটে যে টেক্সটগুলো আপনারা দেখেন সেই টেক্সটগুলোর ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, অর্থাৎ ফন্টটা কী ফন্ট হবে, ফন্টের ওয়েটটা কেমন হবে, লাইন হাইটগুলো কেমন হবে, টেক্সটের স্টাইলগুলো কেমন হবে, অর্থাৎ কালারটা কেমন হবে, এই জিনিসগুলো কিন্তু আসলে সিএসএস টাইপোগ্রাফির মধ্যে পড়ে। তো টাইপোগ্রাফির আসলে গুরুত্বটা কী রয়েছে, টাইপোগ্রাফির গুরুত্ব হচ্ছে যে ওয়েবসাইটটাকে দেখতে সুন্দর করে, রিডেবিলিটি বাড়ায় এবং ইউজার এক্সপিরিয়েন্স ভালো হয়। অর্থাৎ যখন আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন তখন সেই ওয়েবসাইটে যদি ইউজার এক্সপিরিয়েন্স ভালো না থাকে বা সিএসএসের কালারগুলো যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সেই ওয়েবসাইটগুলো দেখতে আপনার সেরকম পছন্দ হবে না। আচ্ছা, আমরা যদি এখান থেকে কোড উইথ জসিম নামে সার্চ করে আপনারা যদি আপনাদের ক্রোম ব্রাউজারে গিয়ে লিখেন যে কোড উইথ জসিম দিয়ে এন্টার প্রেস করেন তাহলে এই ওয়েবসাইটটা আসবে। আসার পরে যখন আপনি এখান থেকে ভিজিট করবেন তখন দেখেন যে এখানকার সিএসএস টাইপোগ্রাফিগুলো কিন্তু সুন্দরভাবে সাজানো রয়েছে এবং এই লেআউটগুলো দেখতে ভালো লাগছে। এটাই মূলত হচ্ছে সিএসএস টাইপোগ্রাফির কাজ। অর্থাৎ আপনারা যখন টেক্সটগুলো স্টাইল করবেন, ডিজাইন করবেন, ফন্ট সাইজটা ঠিক করবেন, এগুলো হচ্ছে সিএসএস বক্স মডেলের কাজ। তো এটা করার জন্য আমাদের হচ্ছে যে যখন আমরা কোনো কিছু যে করব, যে একটা টেক্সটের সাইজ বা ফন্টের ফ্যামিলিগুলো চেঞ্জ করব তখন সেটা কীভাবে করতে পারি এই জিনিসগুলো আমরা এখন দেখব। তো এটা করার জন্য আমরা হচ্ছে যে index.html এর মধ্যে এই যে আমাদের H2 দিয়ে যে সিএসএস বক্স মডেল এবং সিএসএস টাইপোগ্রাফিটা সিলেক্ট করে রাখছি সেই জিনিসটাতে আমরা একটু দেখি। তো এটাতে আমরা একটা ক্লাস অ্যাড করে দিতে পারি, সেটা হচ্ছে যে টাইটেল। তো আমরা টাইটেল নামে একটা ক্লাস অ্যাড করে দিলাম এবং এই টাইটেলটাকে আমরা যে style.css রয়েছে সেখানে গিয়ে আমরা অ্যাক্সেস করছি যে টাইটেল দিয়ে আমরা কার্লি ব্র্যাকেট দিয়ে এখানে আমরা প্রথমত চাচ্ছি যে এখানকার টেক্সট কালারটা কী হবে। অর্থাৎ যখন আমরা একটা টেক্সটের কালার চেঞ্জ করতে চাইবো তখন আসলে সেটা কীভাবে করতে পারি, সেটা করার জন্য আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম যে আমরা এখান থেকে লিখতে পারি যে কালার লিখে আমরা জাস্ট একটা নাম লিখে দিলে আমাদের যে টেক্সটের কালারটা রয়েছে সেই টেক্সটের কালারটা পরিবর্তন হয়ে যাবে। দেখেন আমাদের সিএসএস বক্স মডেল এবং সিএসএস টাইপোগ্রাফির কালারটা চেঞ্জ হয়ে লাল হয়ে গিয়েছে। এরপরে আমাদের রয়েছে ফন্ট সাইজ, অর্থাৎ আমরা যে টেক্সটের যে সাইজটা রয়েছে সেই সাইজটা কতটুকু রাখতে চাই। তো সেই জন্য আমাদের লিখতে হবে ফন্ট সাইজ লিখে আপনি লিখতে পারেন এখান থেকে লার্জ, মিডিয়াম, স্মলার, এক্স লার্জ। তারপর হচ্ছে যে আমরা পিক্সেল যে জিনিসটা আছে সেই জিনিসটা তো আমরা কিন্তু এখান থেকে লিখতে পারি। তো আমরা চাচ্ছি যে এটা হচ্ছে যে 25 পিক্সেল বা 26 পিক্সেল থাকুক। তো সেটা দেওয়ার জন্য আমরা এখান থেকে সেভ করলাম, দেখেন এখান থেকে 26 পিক্সেল হয়ে গেছে। তো এখানে কোনো একটা চেঞ্জ বুঝে যাচ্ছে না, তো সেটা দেখার জন্য আমরা এখান থেকে একটু অনেক বড় করে দেখি 50 পিক্সেলের মতো। এবার যদি দেখি তাহলে দেখেন যে আমাদের ফন্ট সাইজটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। তো এরপরে রয়েছে যে আমাদের হচ্ছে ফন্ট সাইজ গেল, কালার গেল। এরপরে হচ্ছে যে আমরা এই টেক্সটের অ্যালাইন, অর্থাৎ আমরা যে টেক্সটটা এখন লেফটে দেখতে পাচ্ছি এই টেক্সটটাকে আমরা সেন্টারে কীভাবে করতে পারি বা রাইটে কীভাবে করতে পারি সেই জিনিসটা কীভাবে করব, এটার জন্য আমাদের রয়েছে একটা রয়েছে, সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন লেখার পরে আমরা যদি এটা সেন্টারে করি তাহলে সেন্টার হয়ে যাবে। তো সেন্টারে করার জন্য আমরা যদি এখন Ctrl+S দিয়ে সেভ করি ফাইল সেভ করার পরে যদি আমরা এখানে আসি তাহলে দেখেন যে আমাদের এই যে টেক্সটটা রয়েছে সেইটা হচ্ছে কী হয়েছে, সেন্টারে চলে আসছে। আবার যদি আমাদের মনে হয় যে না আসলে এটা সেন্টারে না লিখে আমরা হচ্ছে লেফটে রাখতে চাই তাহলে এটা অটোমেটিকভাবে যেটা ডিফল্টভাবে নেয় সেটা হচ্ছে লেফটে চলে আসবে। আবার যদি আমরা চাই যে না এটা রাইটে যাক তাহলে সেটা রাইটে যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে এখান থেকে রাইটে চলে যাবে। দেখেন আমাদের লেখাটা রাইটে চলে আসলো। এটা হচ্ছে যে সিএসএস টাইপোগ্রাফির
কাজ। এরপরে যদি আমরা দেখি যে ফন্ট ফ্যামিলি একটা রয়েছে, ফন্ট ফ্যামিলি অর্থাৎ আপনারা যে ফন্টটা দেখতে পাচ্ছি, এই ফন্টটা যখন আমরা দেখি এই ফন্টটা আসলে কোন ফন্ট চলছে, এই ফন্টটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা ইন্সপেক্ট করে যদি এখান থেকে যে এই আইকনটা রয়েছে এই আইকনে ক্লিক করে যদি আমরা আমাদের ফন্টের উপরে ক্লিক করি তাহলে দেখা যাবে এখানে দেখেন যে টাইমস নিউ রোমান নামে এই যে এই জায়গাতে একটু সিলেক্ট করে দেখেন যে টাইমস নিউ রোমান নামে একটা লেখা আছে, অর্থাৎ আমাদের যে ফন্টটা রয়েছে সেটা হচ্ছে টাইমস নিউ রোমান। তো আমরা চাচ্ছি যে না, আমাদের এই ফন্টটা টাইমস নিউ রোমানে না থেকে অন্য কিছু থাকবে। তো সেই জন্য আমাদের এখান থেকে লিখতে হবে ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি লিখে আপনি যে কোনো ফন্টের নাম এখান থেকে সাজেশন দেখতে পারবেন, কোরিয়ার, নিউ কোরিয়ার, মোনো স্পেস, ফ্রাঙ্কলিন, গথলিক, মিডিয়াম, অ্যারিয়াল, ন্যারো, গিলসেন্স, লুসাইড সেন্স। এছাড়াও রয়েছে আপনি অনেক ধরনের ফন্ট রয়েছে যেগুলো আপনি গুগল করলে পেয়ে যাবেন। তো সেখান থেকে আমরা হচ্ছে সাগি ইউআই, থমা, জেনেভা, ভ্যারেন্ডা, সেন্সার এই জিনিসগুলো আমরা চাচ্ছি। তো সেই জন্য এখানে প্রথমত আমাদের যে ব্রাউজার রয়েছে সেটা সাগো ইউআই চেষ্টা করবে। যদি এই ফন্টটা আপনার ব্রাউজার সাপোর্ট না করে কোনো রকমে তাহলে এই যে থমা যে ফন্টটা রয়েছে সেইটা সাপোর্ট করবে এবং পর্যায়ক্রমে এইগুলো সাপোর্ট করতে করতে সবশেষে গিয়ে সানসার্ভসটা কাজে দিবে। তো আমরা যদি এখন দেখি আমাদের ব্রাউজারে গিয়ে তাহলে এই যে দেখেন আমাদের ফন্টের যে কালারটা হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে এবং দেখেন আমাদের যে ফন্টটা রয়েছে সেটা হচ্ছে স্যাগোয়া ইউআই, যেটা একটু আগে টাইমস রোমান দেখাচ্ছিল সেটা হচ্ছে স্যাগো ইউআই বা থমা এইরকম একটা দেখাচ্ছে। তো এরপরে যদি আমরা আমাদের দেখি যে আসলে এরপরে হচ্ছে যে ফন্টের ওয়েট এবং ফন্টের লাইন হেড যেটা রয়েছে সেটার জন্য আমরা যদি একটা ফন্ট ওয়েট লিখি, যে ফন্ট ওয়েট যদি আমরা লিখি এখানে ফন্ট ওয়েট লিখলে দেখতে পাবো যে আসলে আমরা একটা ফন্টকে বোল্ড করতে চাই নাকি সেমি বোল্ড করতে চাই এরকম। তো আমরা যদি একটা ফন্টকে বোল্ড করতে চাই তাহলে আমরা এখানে লিখতে পারি যে ফন্ট ওয়েট বোল্ড। ঠিক আছে, ফন্ট ওয়েট বোল্ড লিখলে আমাদের এখান থেকে দেখা যাবে যে আমরা যে ফন্টটা লিখেছিলাম সেটা একটু বোল্ড হয়ে গেছে। এখানে দেখেন যে এই ফন্টটা কিন্তু বোল্ড হয়ে গেছে। আচ্ছা, আমরা অতটুকু কিছু বুঝতে পারছি না, আমাদের মনে হচ্ছে যে কিছু বোঝা যাচ্ছে না। তো এটা আমরা একটু এই যে ফন্ট সাইজটা রয়েছে এটা একটু চেঞ্জ করে দিলাম, 20 পিক্সেলের মধ্যে নিয়ে আসলাম। এখন দেখেন ফন্ট ওয়েলটা মোটা মোটা লাগছে। এখন যদি আমরা এই জিনিসটাকে কমেন্ট করে দিই ফন্ট ওয়েলটাকে তাহলে হচ্ছে যে এখান থেকে আপনি দেখবেন যে সিএসএস বক্স মডেলের যে এটা রয়েছে ফন্ট মডেলটা। ও আচ্ছা, আমরা এখানে যেহেতু H2 ট্যাগ ব্যবহার করেছিলাম তো সেহেতু এটা অটোমেটিক্যালি একটা H ট্যাগ অর্থাৎ টাইটেল ট্যাগ নিয়ে আসে, সেই কারণে এই ফন্টটা অলরেডি কী হয়েছে, বোল্ড হয়ে আছে। তো আমরা আরেকটা এখান থেকে ফন্ট নিতে পারি যেটা পি দিয়ে লেখা শুরু করি, যে এটা হচ্ছে যে ওয়েলকাম টু, আচ্ছা ওয়েলকাম না লিখে বলি যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এটা লেখার পর আমরা এখান থেকে যে পিটাকে আছে পিটাকে সিলেক্ট করে নেব। এখান থেকে আমরা কোনো আইডি নাম দিলাম না, সরাসরি এলিমেন্ট সিলেক্টর দিয়ে পি ট্যাগ সিলেক্ট করে আমরা এখান থেকে আগে সেভ করে দেখাই যে আসলে পি ট্যাগটা কেমন দেখাচ্ছে। এই যে এখানে দেখেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এটা ডিফল্টভাবে টেক্সটের লাইন লিফট নিচে এবং হচ্ছে কালারটা ব্ল্যাক আছে। তো আমরা চাচ্ছি যে এই টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে হচ্ছে যে গ্রিন কালার হবে এবং হচ্ছে এই যে ফন্টটা রয়েছে এটা হচ্ছে যে বোল্ড হয়ে যাবে। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমত আমাদের এখানে কালারটা যেটা রয়েছে সেইটাকে কালারটা চেঞ্জ করে আমরা গ্রিন করে দেব। গ্রিন করার পর এন্টার প্রেস করে আমাদের এখান থেকে যে রয়েছে ফন্ট ওয়েট রয়েছে সেই ফন্ট ওয়েটটা আমরা এখান থেকে বোল্ড করে দেব, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। এরপরে যদি আমরা এখানে এসে দেখি তাহলে দেখেন যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এই কালারটা কি হয়েছে, বোল্ড হয়ে গেছে। তো এই হচ্ছে আজকের সিএসএস বক্স মডেল এবং সিএসএস টাইপোগ্রাফির ক্লাস। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ক্লাসটি সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখার জন্য। পরবর্তীতে ক্লাসে যা আমরা আয়োজন করব সেটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।